Hello everybody, peace be upon you all. Hope you are doing great nowadays. I am also pretty well by the mercy of Almighty Allah. আজকে আমি আপনাদের সাথে কথা বলবো am is are নিয়ে যত কথা. Am is are, what types of verbs are they and what are the rules for am is are? Am is are কি ধরনের verb, কোন কোন রকমের verb হিসেবে am is are এর নামকরণ করা যেতে পারে এবং am is are এর জন্য কোন কোন রুল ইউজ করা যেতে পারে. Everything will be in a detail inshallah. So get started. যাওয়া যাক am is are কে আমরা কোন কোন verbs বলতে পারি. am is are আপনি অক্সিলিয়ারি হিসেবে ইউজ করতে পারেন. আমাদের পরবর্তী এক্সাম্পলস গুলোতে আমরা আপনাকে তার উদাহরণ দেব. am is are আপনি মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারেন. am is are আপনি মডেল অক্সিলিয়ারি হিসেবে আপনি ইউজ করতে পারেন. and then how many rules are actually for am is are? আমরা am is are এর জন্য normally we get 10 rules. Please don't be angry that where have you got 10 rules? Yes, there are 10 rules for am is are. Let's have all in a detail. Am is are 10 rules. Rule number 1, am is are plus noun or noun phrase. It means আপনি am is are এর পর noun অথবা noun phrase ইউজ করতে পারেন. তার পূর্বে জেনে রাখতে হবে am is are আমরা সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ব্যবহার করে থাকি. কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস আসতে পারে, তবে আমরা তাদেরকে প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করছি. is final. So am is are noun, for example I am a Bangladeshi. So আপনি এখানে am a Bangladeshi, আপনি am এর পর a Bangladeshi একটা noun ইউজ করছেন. Then we are students, তাও similar thing, আপনি are এর পর students একটা noun ইউজ করছেন, plural noun. And he is an intelligent boy, তাও আপনি is এর পর an intelligent boy একটা noun phrase ইউজ করছেন. So the rule is am is are plus noun or noun phrase. তার মানে আপনি am is are এর পর noun অথবা যে কোনো noun phrase ইউজ করতে পারেন. এই ক্ষেত্রে বলে রাখতেই হবে যে am is are এখানে মেইন ভার্বের কাজ করছে, তবে এই am is are মেইন ভার্ব হলেও তার আলাদা একটা নামকরণ আছে. সেটা হলো এখানে am is are কে লিঙ্কিং ভার্ব অথবা নন অ্যাকশন ভার্ব বলা হয়ে থাকে. Got me? Okay, now let's have the rule number 2. am is are plus adjective. আপনি am is are এর পর adjective ইউজ করতে পারেন. রুল নাম্বার আমরা 1 এ পেয়েছি am is are এর পর আমরা নাউন অথবা নাউন ফ্রেজ ইউজ করতে পারবো. রুল নাম্বার 2 তে আমরা পাচ্ছি am is are এর পর আমরা adjective ইউজ করতে পারবো. আপনি অবশ্যই adjective কাকে বলে সেটা জানেন. adjective আমরা জানি adjective means কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এদেরকে নিয়ে যে শব্দগুলি আমরা পাই সবই adjective. Let's have examples. I am sick, আপনি পাচ্ছেন am এর পরে sick, আপনার শারীরিক অবস্থার কথা বলছে. It means sick is an adjective. তাহলে আপনি am এর পর sick ইউজ করছেন. It means আপনি am is এর পর adjective ইউজ করছেন. Second example is the weather is rough today. তাহলে আপনি এখানে weather is rough today, আপনি is এর পর পাচ্ছেন rough, is a pure adjective. Then they are industrious, এখানে আপনি are এর পর পাচ্ছেন industrious, means an adjective. So the rule is am is are plus adjective. Rule number 2. What's rule number 3? আমরা rule number 3 তে পাচ্ছি am is are plus verb plus ing, I mean base verb plus ing. এটা আপনি জানেন যে এই স্ট্রাকচারটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস. এখানে am is are plus verb plus ing আমাদেরকে চলমান কোনো কর্ম সম্পর্কে তথ্য দিচ্ছে. For example, I am learning English, আপনি am এর পর learn plus ing, তার মানে আপনি ing যুক্ত একটা verb ইউজ করছেন. Then his father is driving the car, এখানে আপনি পাচ্ছেন is এর পর drive plus ing, I mean driving. Then they are planning something, so are plan ing, আপনি এখানে are এর পর plan plus ing পাচ্ছেন. তার মানে আপনি রুল নাম্বার 3 তে এসে পাচ্ছেন am is are এর পর আপনি যে verb ইউজ করবেন your verb must be base form with ing. It is rule number 3. তাহলে আমরা রুল নাম্বার 1 এ পেলাম am is are এর পর noun অথবা noun phrase
রুল নাম্বার 2 তে পেলাম am is এর পর অ্যাডজেক্টিভ, রুল নাম্বার 3 তে পাচ্ছি am is এর পর verb plus ing। হ্যাঁ, এখানে am is এর অক্সিলিয়ারি ভার্বের কাজ করছে, ইস আ পিওর অক্সিলিয়ারি, যেটাকে আমরা টু বি অক্সিলিয়ারি বলে থাকি। আর পূর্বের যে দুটো রুল পেয়েছিলেন সেখানে am is এর মেইন ভার্বের কাজ করছে, যাদেরকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্বস অথবা নন অ্যাকশন ভার্বস। ওকে, সো হোয়াটস ইন রুল নাম্বার 4? রুল নাম্বার 4 এ আমরা পাচ্ছি am is are plus v3। v3 মিন্স আপনি জানেন ফার্স্ট পার্টিসিপল। আমরা am is are এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের কাজ করে থাকে। আমরা একটু আগে পেয়েছিলাম am is are এর পর ভার্ব বেস ফর্ম প্লাস ing, সেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অ্যাক্টিভ ভয়েস। আর এখন পাচ্ছি am is are প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, তবে প্যাসিভ ভয়েসের কাজ করবে। ফর এক্সাম্পল, হি ইজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু। আপনি ইজ এর পর বিটেন পাচ্ছেন, আমরা জানি বিট এন্ড বিটেন, তার মানে এখানে ইজ এর পর আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করছেন and it's a passive voice of present indefinite. Second one is the work is almost done. The work is almost done. তাহলে আপনি is এর পর এখানে done পাচ্ছেন, যদিও almost এসছে adverb, কিন্তু আপনি verb হিসেবে আপনাকে দেখতে হবে verb কি হচ্ছে। আপনি is এর পর verb পাচ্ছেন done, it means past participle, another passive for present indefinite. Then a very common sentence is this is rice is eaten by me। আমাদের খুব বেশি পরিচিত যে একটা প্যাসিভ ভয়েস আমরা সবসময় করে থাকি, rice is eaten by me is a very good example for this rule। এই রুলের জন্য এটা খুব ভালো একটা উদাহরণ। আপনি পাচ্ছেন is eaten, তার মানে am is এর পর আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করছেন। সো the rule number 4 is am is er plus verb past participle as a passive of present indefinite. So now let's get rule number 5। সেখানে আমরা পাচ্ছি am is er plus being plus past participle। am is er plus being plus past participle, বলতে পারেন এটাকে কি বলা হয়ে থাকে টেন্সের দিক থেকে? Yes, you know, it's a present continuous passive verb, passive voice structure। তার মানে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট কে আপনি যদি ভয়েস করতে যান অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আপনি সেখানে পাচ্ছেন am is er plus ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আর আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেখানে আপনি অ্যাক্টিভে পেয়েছিলেন am is er এর পর verb plus ing। ওই ধরনের বাক্যগুলোকে আপনি যখন প্যাসিভ সেন্সে আপনি প্রকাশ করবেন, তখন আপনাকে am is er এর পর এক্সট্রা একটা being আনতে হবে এবং ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমরা রুল নাম্বার 5 এ এসে পেলাম am is er এর পর verb being plus verb past participle। Example is a new batch is being started very soon। So a new batch is being started, আপনি is এর পর being, then আপনি অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করছেন। Second one is they are being taught phonetics। So are being taught, আপনি are then being, then your verb is past participle। So আপনি এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে present continuous passive voice। So what is in rule number 6? Rule number 6 আপনি পাচ্ছেন am is er plus 2 plus base verb। এখানে আপনি am is er কে পাচ্ছেন অক্সিলিয়ারি হিসেবে, মডেল অক্সিলিয়ারি হিসেবে। আমরা জানি am2 is2 are2, এটা মডেল অক্সিলিয়ারি হিসেবে কাজ করে থাকে। এই ক্ষেত্রে অর্থ দেয় আপনাকে কোনো কিছু করতে হয়, এই অর্থ। যেমন হতে পারে sometimes I am to miss my classes। Suppose you have some urgent works, you may have some exams or classes anywhere। So it's a very common phenomenon that I'm to miss some classes sometimes। আমাকে মাঝে মাঝে কিছু ক্লাস মিস করতে হয়। বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এমন, মাঝে মাঝে আমাকে ক্লাস মিস করতে হয়। সো এখানে am2 আপনি পাচ্ছেন am এর পর 2 প্লাস বেস ভার্ব। এখানে am2 টা একটা মডেল অক্সিলিয়ারি হিসেবে কাজ করছে। তাহলে আপনি প্রথম দুটো রুল নাম্বার 1 and 2 তে আপনি am is er কে পেয়েছেন মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব অর নন অ্যাকশন ভার্ব হিসেবে। রুল নাম্বার 3, 4 and 5 এই তিনটাতে আপনি am is er কে পেয়েছেন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। রুল নাম্বার 6 এ এসে আপনি am is er কে পাচ্ছেন মডেল অক্সিলিয়ারি হিসেবে। শর্ত হলো তারপর টু যুক্ত করতে হবে এবং ভার্ব বেস ফর্ম ইউজ করতে হবে, অর্থ দিয়ে থাকে কোনো কিছু করতে হয় এমন। So the second sentence is the girl is to take care of her family।
মেয়েটিকে তার পরিবারের দেখাশোনা করতে হয়। Maybe the girl has no parents, or she might have some problems. This is because she is to take care of her family. তাহলে অর্থটা হচ্ছে মেয়েটাকে তার পরিবারকে দেখাশোনা করতে হয়। তাহলে আপনি এই ক্ষেত্রে am is এর পর to প্লাস বেস ভার্ব পাচ্ছেন। রুল নাম্বার 6 এ am is কাজ করছে মডেল অক্সিলিয়ারি হিসেবে। So let's have rule number 7. এখানে আপনি am is কে পাচ্ছেন our auxiliary হিসেবে am is এখানে রুল নাম্বার 7 এ পাচ্ছেন am is প্লাস able to প্লাস v1, am is প্লাস able to প্লাস v1। এই স্ট্রাকচারটা আমরা অনেক বেশি ইউজ করে থাকি আমাদের অ্যাবিলিটি বেসড এক্সপ্রেশনের জন্য, যেটা সিনোনিম হিসেবে ব্যবহার করে থাকি ক্যান অথবা কান্ট। সো আপনি ক্যানের সিনোনিম হিসেবে পাচ্ছেন আপনি am is প্লাস able to প্লাস বেস ভার্ব। তাহলে আপনার পিওর রুলটা দাঁড়ালো am is এর পর আপনি able to এবং এরপরে যে আপনি ভার্বটা পাবেন সেটা ডেফিনেটলি বেস ভার্ব হতে হবে। ফর এক্সাম্পল I'm able to swim, he is able to do this. So এখানে able to then base verb সামর্থ্য নিয়ে কথা বলছে। Then rule number 8, am is plus about to plus v1 is another common structure in our as usual speaking as well as in writing. We are getting the structure. তাহলে আপনি এখানে পাচ্ছেন am is plus about to plus base verb, অর্থ দিয়ে থাকে কোনো কিছু এখনই শুরু হয়ে যাবে, একদম আপনি শেষ এই মুহূর্তে এখনই শুরু হয়ে যাবে, এই অর্থ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে থাকি। The good example is the man is about to die, the man is about to die. লোকটা একদম মরি অবস্থা, তার মানে সে একদম মরার পথে মরে যাচ্ছে এমন অবস্থা। আমরা এই স্ট্রাকচারটা ইউজ করছি is plus about to plus base verb. And second example is we are about to start our journey, we are about to start our journey. এখানে আমরা are এর পর about to then base verb start, আমরা প্রোগ্রামটা আমাদের জার্নি এখনই শুরু করে দেব, একদম এখনই শুরু করে দেব। So you must be very early, you must be very quicker, as soon as possible you must be here. It means so. What is in rule number 9? Am is plus supposed to plus v1. আপনি am is এর পর supposed to plus v1 ইউজ করতে পারেন। It means কোনো কিছু করার কথা, আপনার আজকে কোনো একটা কিছু করার কথা আছে অথবা কারোর কোনো কিছু করার কথা আজকে, সেই ক্ষেত্রে আমরা am is plus supposed to plus v1 ইউজ করে থাকি। Example is you are supposed to call me. তোমার তো আমাকে কল দেওয়ার কথা। You are supposed to call me. তোমার আমাকে কল দেওয়ার কথা। But I do not get any response from you. I do not know what's happening with you. আমি আসলে বুঝতে পারছি তোমাকে কল দেওয়ার কথা, তুমি আমাকে কল দিচ্ছ না কেন, আমি তোমার কোনো রেসপন্স পাচ্ছি না। Or we are supposed to meet him. We are supposed to meet. আমাদের আজকে ওনার সাথে দেখা করার কথা। Or you can say I am supposed to meet our principal. Or we are supposed to start a new lesson today, just for example. আমাদের আজকে নতুন একটা লেসন শুরু করার কথা। Or আপনি বললেন what are we supposed to do today? আজকে আমাদের কি করার কথা, just as an interrogative you can do so. What are we supposed to start, as an interrogative. So the structure is am is plus supposed to plus v1, অর্থ দিচ্ছে আপনার কোনো কিছু করার কথা। So was the last rule, that is rule number 10, am is plus going to plus v1. Another popular and common rule is অনেক বেশি কমন এবং পপুলার রুল, সেটা আমরা to indicate near future, যে আমরা কোনো কিছু করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা am is plus going to plus base verb ইউজ করে থাকি, অর্থ দিয়ে থাকে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, indicate near future, আপনি করতে যাচ্ছেন। Example is they are going to join us, are going to join us, তারা আমাদের সাথে জয়েন করছে। So we should not be worried that we are missing some of our friends, তারাও আমাদের সাথে জয়েন করছে, they are going to join us। Or I'm going to run a new business, I am going to run a new business। তাহলে আপনি am going to then পাচ্ছেন run, আমরা জানি run, ran or run, সেখানে run আমরা কিন্তু past form অথবা অন্য কোনো ফর্ম ইউজ করি না, আমরা ইউজ করছি going to plus base verb।
অর্থ দিচ্ছে আপনি নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন। অর আপনি বলতে পারেন I am going to be an ideal person in future, or I'm going to be a great political leader in future. So they are indicating actually your near future. So friends, is the rule number 10. আমরা 10টা রুলই পেয়েছি। 10টা রুলসের ভিতরে আমরা একটু রিভিউ যাই। am is er plus noun, am is er plus adjective, am is er plus আপনি verb plus ing, am is er plus verb past participle as present indefinite passive, am is er plus being plus past participle present continuous passive, am is er plus able to, am is er plus able to plus v1 আমরা ইউজ করেছি আমার সামর্থ্য বোঝাতে, am is er plus about to plus v1 কোনো কিছু এখনই শুরু হয়ে যাবে আমরা এই অর্থ প্রকাশ করতে, am is er plus supposed to plus v1 কোনো কিছু করার কথা আছে এই অর্থে, am is er plus going to plus v1 আপনি নিয়ার ফিউচারে কোনো কিছু করতে যাচ্ছেন। আর একটা রুল আমি বলতে ভুলে গিয়েছি, am is er plus to plus v1 আপনার কোনো কিছু করতে হয় মাঝে মাঝে, এই অর্থে আমরা স্ট্রাকচারটা ইউজ করে থাকি। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা 10টা রুল নিয়ে আলোচনা করেছি। আশা করব আপনারা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব as soon as possible and keep in your prayer as I may provide some more lessons. May Allah bless us all. Assalamu alaikum.